এই ঘটনাটি ঘটেছিল আমার এক নানা ভাইয়ের সাথে। নানা ভাই ছিল একজন রিক্সা চালক। তিনি বেশি টাকার আয়ের জন্য প্রতিদিন রাতে রিক্সা নিয়ে সারা রাত রিক্সা চালাতো। রাতে ভাড়া বেশি পাওয়া যেত, তাই সে রাতে বের হতো। নানা ভাই একদিন রাতে রিক্সা নিয়ে আমাদের শহর থেকে প্রায় 5 থেকে 6 মাইল দূর ভাড়া নিয়ে গিয়েছিলেন। যখন সে ফিরে আসছিল তখন প্রায় রাত 2টা বা 3টা হবে। নানা ভাই যে রাস্তা দিয়ে আসছিল সেটা ছিল মাটির কাঁচা রাস্তা। রাস্তার দুপাশে সারি সারি খেজুর গাছ, চারদিকে সবকিছু যেন নিস্তব্ধ হয়ে আছে, কোথাও কোনো মানুষ নেই। নানা ভাই তার রিক্সার নিচে ঝুলিয়ে রাখা হারিকেনের আলোয় পথ চলছিলেন। হঠাৎ পিছন থেকে কে যেন ডাক দিল, এই রিক্সা থামাও, আমাকে নিয়ে যাও। নানা ভাই রিক্সা থামিয়ে পিছনে তাকিয়ে দেখে এক সাদা লম্বা চুপওয়ালা তার দিকে আসছে। নানা ভাই তার সামনে এসে জিজ্ঞেস করলো, ভাই সামনে একটি কবরস্থান আছে, আমি সেই কবরস্থানের খাদেম, আমাকে যদি ওই কবরস্থানে গেটে নিয়ে গেলে আমার খুব উপকার হতো। নানা ভাই লোকটির দিকে ভালো করে তাকিয়ে দেখলো, সুন্দর চেহারা, মুখে সাদা লম্বা দাড়ি, হয়তো কোনো আল্লাহ হবে। তাই সে তাকে রিক্সায় উঠতে বলল। লোকটি রিক্সায় ওঠার পর নানা ভাই তাকে বলল, ভাড়া কিন্তু ডাবল দিতে হবে। তখন লোকটি কোনো কথা না বলে চুপ করে রইল। যতক্ষণ পর্যন্ত কবরস্থানে গেটে না পেল, লোকটি নানা ভাইয়ের সাথে একটি কথাও বলেনি। কবরস্থানে গেটে আসলেই লোকটি নানা ভাইকে বলল, তুমি এখানে দাঁড়াও, আমি এখনই আসছি। তাই বলে সে কবরস্থানের ভিতরে চলে গেল। কিছুক্ষণ পর একটি বস্তায় কি যেন নিয়ে ফিরে এলো। নানা ভাইকে বলল, তুমি আমাকে যেখান থেকে নিয়ে এসেছো সেখানে রেখে আসো। অনেক রাত হয়েছিল, তাই নানা ভাই লোকটিকে বলল, আমি আর যাব না, আমি আমার বাড়ি যাব, আমার ভাড়া দিয়ে দেন। তখন লোকটি যেন একটু রেগে গিয়ে বলল, তুমি চলো, আমি তোমাকে অনেক মূল্যবান কিছু দেব। তাই বলে লোকটি নানা ভাইয়ের হাতে কয়েকটি সোনার কয়েন দিয়ে বলল, এটা নাও, পরে আরো পাবে, আর চলার পথে পিছনে একবারও তাকাবে না, তাহলে তোমার ক্ষতি হবে। নানা ভাই কিছুটা মনের মধ্যে ভয় অনুভব করতে লাগলো। তারপর নিরুপায় হয়ে লোকটিকে রিকশায় বসে গন্তব্যস্থানে যেতে লাগলো। কিছু দূর যেতে নানা ভাই তার পিছন থেকে একটা অদ্ভুত শব্দ শুনতে পেল। মনে হলো কেউ যেন পিছনে বসে কিছু খাচ্ছে। সে আওয়াজটা অন্যরকম, নরম হাড় চিবালে যেমন শব্দ হয়, কর্মর 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 কর্মর, এমন একটা আওয়াজ নানা ভাই শুনতে পেল। অনেকক্ষণ ধরে নানা ভাই শব্দটা শুনছে, তাই পিছনে কি হচ্ছে দেখার জন্য তার মন ব্যাকুল হয়ে পড়ল। তখন নানা ভাই লোকটির নিষেধ করার কথাটি ভুলে গেল। নিজেকে সামলিয়ে ভয়ে সে পিছনের দিকে তাকিয়ে দেখলো, কি ভয়ঙ্কর দৃশ্য! তার পিছনে বসা লোকটি আসলে মানুষ নয়, সে একটি ছোট বাচ্চা চিবিয়ে খাচ্ছেন। এমন এক ভয়ঙ্কর দৃশ্য যেটা চোখে দেখা নয়। সেটাও লোকটি যখন বুঝতে পারলো নানা ভাই তার বাচ্চা খাওয়া দেখে ফেলেছে, সে এমন ভয়ঙ্কর রূপে ধারণ করলো যা দেখে নানা ভাই ওই জায়গাতে ভয় পেয়ে অজ্ঞান হয়ে পড়ে থাকে। রাত শেষ হলে ওই এলাকার কিছু মানুষ নানা ভাইকে হসপিটালে ভর্তি করে খোঁজ নিয়ে আমাদেরকে জানায়। কিন্তু এর কিছুদিন পর আমার নানা ভাই মৃত্যুবরণ করেন, আর ওই লোকটির দেওয়া সোনার মোহর আর কোথাও খুঁজে পাওয়া যায় না। এই ঘটনাটি নানা ভাই তার স্ত্রী মানে আমার নানিকে মারা যাওয়ার কিছুদিন আগে বলে, আর সেই ঘটনাটি আজকে আপনাকে আমি শোনাইলাম। আসলে আমাদের চারপাশে অনেক কিছুই ঘটে। আসলে আপনার জিন বলতে তো আসলে পৃথিবীতে কিছু অবশ্যই আছেন। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে এরকম ভৌতিক ঘটনা শুনতে। আমার সাথে থাকুন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।